Good morning to everyone. So after a long time, HS এর 2019 এর যে MCQ এসেছিল 10 মার্কসের ওইটা নিয়ে আজকে ডিসকাশন করব। কে কারা কারা 10 আউট অফ 10 পাচ্ছ অবশ্যই বলবে। আর অবশ্যই কোশ্চেন্স গুলো আমার সাথে সাথেই ট্রাই করবে যাতে তোমরাও বেনিফিট পাও। আমাদের টার্গেট আছে 10 আউট অফ 10 স্কোর করা ইন দ্য এমসিকিউ সেকশন। পরে আমি 2 নম্বরসের কোশ্চেন গুলো যেগুলো আছে 2 মার্কসের কোশ্চেন গুলো সেইগুলো নিয়েও ডিসকাস করব। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন বলেছে যে এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে ভেক্টর দুটি সমান্তরাল। তার মানে কি এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর। তার মানে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর কোএফিসিয়েন্টস যে রেশিও সেগুলো ইকুয়াল হবে। এখানে আই ক্যাপের সাথে 1 আছে, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু 3/6 ইজ ইকুয়াল টু -1/- lambda. Okay, so -1 by lambda is equal to 1/2, the lambda is equal to -2. Option D is the correct answer. Okay, next question এ বলা হয়েছে কি বলা হয়েছে f of x is equal to minus of f of minus x, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, f of x plus f of minus x is equal to 0। আমাকে একটা ইন্টিগ্রেশন দিয়েছে, এটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, যেটা -a to a f of x dx। আচ্ছা, এই আইটাকে আমি কি লিখতে পারি, x এর জায়গায় আমি -x পুট করতে পারি। যদি -a থেকে a পর্যন্ত থাকে তাহলে আমি এটাকে কি লিখতে পারি, -a to a f of -x dx। ঠিক আছে, তো এবার যদি আমি বলি i plus i করতে, তাহলে i plus i কত হচ্ছে 2i, 2i মানে কত হচ্ছে -a to a f of x plus f of minus x, এটা পুরোটা কি dx। f of x plus f of minus x dx মানে তো 0, তাহলে 0 যদি ইন্টিগ্রেশন করো তো 0ই আসবে। তার মানে এটা 2i is equal to 0, 2i is equal to 0, তাহলে i is equal to কত আসছে 0, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি দিয়ে দিয়েছে, তার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি বলেছে আমাকে। তার প্রবাবিলিটি অফ এ গিভেন বি এর ফর্মুলাটা কি, না প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাই probability of A intersection B is equal to 2/9 divided by probability of B is equal to 4/7। তো আলটিমেটলি কি পাচ্ছে 7 2s are 14 and 9 4s are 36। তো 2 দিয়ে এটাকে ডিভাইড করতে পারো নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, তো 7/18 is the correct answer, option A। নেক্সট কোশ্চেন যে বলে যে ক্ষেত্রে বা ডোমেনে f of x is equal to g of x, মানে অপেক্ষক দুটি সমান, তাহলে f of x is equal to g of x, f of x is equal to g of x, তার মানে কি 3x square minus 2x is equal to 3 into 3x minus 2, তাহলে 3x square minus 2x is equal to 9x minus 6, তাহলে 3x square minus 11x plus 6 is equal to 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, না 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 লিখতে পারি। তাহলে 3x টা যদি কমন নিই x মাইনাস 3 মাইনাস 2 টা যদি কমন নিই x মাইনাস 3, তার মানে x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2, x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কি আসছে 3 অর 2/3। তার মানে যদি ডোমেনটা যদি লিখি যেখানে ডোমেনটা ইকুয়াল, তাহলে ডি লিখে দিচ্ছি। তাহলে কি লিখবো, কার্লি ব্র্যাকেটের মধ্যে 3, 2/3, এই দুটো পসিবল। বাট আর হচ্ছে অবশ্যই এটা একটা সেট, তার সেটের মধ্যে কি অর্ডারটা ম্যাটার করে না, তুমি 3, 2/3 লিখতে পারো বা 2/3, 3 লিখতে পারো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একটি বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার 1 সেমি পার সেকেন্ড। তাহলে আমি যদি বাহুর দৈর্ঘ্যটাকে সাপোজ করি বা এ যদি ধরি, তার মানে কি বলে দিয়েছে কোশ্চেনে, dA/dt ইজ ইকুয়াল টু কত 1, এটাই তো বলেছে যে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন 2 সেন্টিমিটার তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে। তার মানে আমাদের কি চেয়েছে dA/dt। আচ্ছা, বর্গক্ষেত্রের এরিয়া কি হয় a স্কয়ার, তার মানে d of a স্কয়ার বাই dt চেয়েছে, তার মানে কি 2a into dA/dt।
এর যদি ডেরিভেটিভ করি, আর ডিএ বাই ডিটির মান কত দিয়ে দিয়েছে আমাকে 1, তার মানে আলটিমেটলি আমি কি পাচ্ছি 2a, তার মানে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু 2a। তাহলে এখন আমাকে চেয়েছে কি a ইজ ইকুয়াল টু 2a, এর বৃদ্ধির হার কত হবে, তাহলে a ইজ ইকুয়াল টু 2a, 2 ইন্টু 2 মানে 4 সেমি পার সেকেন্ড, 4 সেমি স্কোয়ার পার সেকেন্ড, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 6, একটি মুদ্রা 10 বার টস করা হলে তার 6 বার হেড আসার সম্ভাবনা হলো, তাহলে এটাকে তুমি কি বলতে পারো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বা একে বার্নৌলিস ট্রায়াল বলতে পারো। তার মানে কি 10 বার টস করা হয়েছে, তাহলে আমাদের নাম্বার অফ এক্সপেরিমেন্টস কটা, 10টা, তাই 10টার মধ্যে থেকে কি বলেছে 6টা হেড আসার, তাই 10টার মধ্যে থেকে আমি 6টা চুজ করলাম। 6টা হেড আসার সম্ভাবনা, কত, 1/2, 1/2 হোল টু দি পাওয়ার 6, তাহলে বাকি 4 বার কি আসতে হবে, অবশ্যই টেল, তার মানে 1/2 হোল টু দি পাওয়ার 4, এইটাই হয়ে যাবে প্রবাবিলিটি। তার মানে 10c6 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 10, তার মানে 10c6 ইন্টু 1/2 টু দি পাওয়ার 10। দেখো অপশানে আছে কি, আচ্ছা 10c6 কে তো আমি 10c4 ও লিখতে পারি ইন্টু 1/2 টু দি পাওয়ার 10, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলেছে কোশ্চেন নাম্বার 7, দুটো প্লেন দিয়ে দিয়েছে, এই প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস কি হবে, এই প্লেনের উপর লম্ব ভেক্টর বা পারপেন্ডিকুলার ভেক্টর বা নর্মাল ভেক্টর কি আছে, এই প্লেনের সাপেক্ষে নর্মাল ভেক্টরটা কি আছে 1, -1, 2, আর এই প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলার বা নর্মাল ভেক্টর কি আছে 2, 1, 1। আচ্ছা এই সমতল দুটোর মধ্যে যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাদের উপর যে লম্ব ভেক্টর গুলো আছে তাদের মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি। এবার যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কোন প্রোডাক্ট 0 হয়, অবশ্যই ডট প্রোডাক্ট কি হবে 0 হবে, তার মানে 1 ইন্টু 2, তাহলে আর হচ্ছে তোমরা জানো ডট প্রোডাক্ট কিভাবে করতে হয়, 1 ইন্টু 2, 2 মাইনাস 1 ইন্টু 1 মানে -1, 2 ইন্টু 1 মানে 2। আচ্ছা সমতল দুটির মধ্যবর্তী কোণ চেয়েছে, আমি 90 ডিগ্রি কেন বলছি, তাহলে সরি, তাহলে সমতল দুটির মধ্যবর্তী কোণ যেটা হবে তাদের লম্ব ভেক্টরের মধ্যবর্তী কোণও সেটা হবে, ব্যাস ব্যাস। তাহলে আমি কি করব, cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়, a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই মড অফ a ভেক্টর ইনটু মড অফ b ভেক্টর। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কত হচ্ছে 1 ইনটু 2, 2, 2 ইনটু 1, 2 মানে 4 মাইনাস 1 মানে 3 ডিভাইডেড বাই মড অফ a ভেক্টর মানে রুট আন্ডার 4 প্লাস 2 6, আর এখানেও 6 মানে 6, তার মানে কত 1/2, তাহলে cos থিটা 1/2, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে π/3, মানে কত 60 ডিগ্রি, অপশন সি। tan of π/2 minus tan inverse 1/3, very good, tan of 90 degree minus theta is equal to cot theta, cot theta, tan inverse 1/3 মানে কি, সরি এখানে থিটাটা আসবে না, ওকে, tan inverse 1/3 মানে কি cot inverse 3, ক্লিয়ার, তাহলে cot of cot inverse 3 মানে কি 3, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9 এ y is equal to, একটু রাফ করে দিই, এইগুলো আশা করছি সবাই লিখছো বা সবাই বুঝে বুঝেই করছো, তো এইগুলো তো হয়ে গেছে, এটা রাফ করে দিচ্ছি ফর নাও। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে y is equal to tan inverse 5 minus x divided by 1 plus 5x, তাহলে দেখো এটা কি আছে tan inverse a minus b by 1 plus ab, তার মানে কি tan inverse of a minus tan inverse of b, ঠিক আছে, এটা y is equal to এটা পেয়েছি, তাহলে dy by dx কত হচ্ছে, tan inverse 5 তো একটা কনস্ট্যান্ট মানে 0, আর tan inverse x এর 1/1 plus x square, তার মানে কি -1/1 plus x square, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে কোনো নির্ণায়কের বা কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো সারি বা স্তম্ভ অভিন্ন হলে, যদি ধরো একটা 3x3 এর ডিটারমিনেন্ট আমরা সলভ করি, তাহলে এখানে বলেছে a a a a a a, আর এখানে ধরো b c d আছে, তাহলে এই দুটো রো
ইকুয়াল আছে। এই দুটো রো যদি ইকুয়াল থাকে তাহলে আমি কি বলি, আমি অবশ্যই এই দুটো রো যদি কোনো ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম ইকুয়াল থাকলে অবশ্যই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কারা 10 এ 10 পাচ্ছ এটা অবশ্যই বলবে। 10টা কোশ্চেন 10 মিনিটেই সলভ করলাম। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।